ইউএসসিআইএস এর রিজন হচ্ছে কি অনেক লোক অ্যাসাইলাম অ্যাপ্লাই করছিল শুধু একটা মানে লফুল প্রেজেন্স রাখার জন্য আর শুধু একটা ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য প্রাইমা ফেসি কেস না থাকে মানে দেখেই কোনো অন দ্য ফেস কোনো কেস নেই দেন পসিবলি অ্যাপ্লিকেন্ট এক্সপেক্ট করতে পারে কি একটা ডিনায়াল নোটিস আসবে আর রেফারেল আসবে ইমিগ্রেশন কোর্টের জন্য। আপনার যদি বেস্ট ল্যাঙ্গুয়েজ বাংলা হয় তাহলে আপনাকে নিজের ইন্টারপ্রেটার নিয়ে যেতে হবে, ওরা প্রোভাইড করবে না ইন্টারপ্রেটার, সো ইউ শুড গো টেক ইউর ইন্টারপ্রেটার। অ্যাটর্নি রাঞ্জা বোস, শুরুতে যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, একেবারে গতকালকেই ইমিগ্রেশনের একটি নতুন নিয়ম ইউএসসিআইএস এর পেজে দেয়া হয়েছে। এই নিয়মটি বলছে যে এখন থেকে সরাসরি তারা ইউএসসিআইএস এ কোনো ইন্টারভিউ না নিয়েই কেসগুলো, বিশেষ করে অ্যাজাইলামের কেসগুলো কোর্টে পাঠিয়ে দেওয়া হবে। বিস্তারিত একটু জানতে চাই আপনার কাছে। তো এই রুলটা অ্যাকচুয়ালি ঠিক বলেছেন আপনি, কালকেই এসছে। আর এই রুলটা বলেছে কি আগে ইউএসসিআইএস ওয়াজ রিকোয়ার্ড, মানে নেসেসারি ছিল একটা অ্যাটলিস্ট ইন্টারভিউ দেওয়া বিফোর denying and referring to immigration court. কিন্তু এখন রুলটা হয়েছে কি without interview itself an immigration officer may refer the case directly to immigration court, তার মানে removal proceedings. তো affirmative asylumটা automatically defensive asylum হয়ে যাবে উইদাউট এন ইন্টারভিউ। তো ইউএসসিআইএস এর রিজন হচ্ছে কি অনেক লোক অ্যাসাইলাম অ্যাপ্লাই করছিল শুধু একটা মানে লফুল প্রেজেন্স রাখার জন্য আর শুধু একটা ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য, আর ওই জন্য অনেক ব্যাকলগ আছে। তো টু রিডিউস দ্যাট ব্যাকলগ ওরা ডাইরেক্টলি এখন রেফার করে দিচ্ছে, করে দিতে পারে ইমিগ্রেশন কোর্টে। এটা যে নিয়মটা আছে সেটি সম্পর্কে আপনি বলছিলেন, আমরা এর প্রভাবটা সম্পর্কে জানতে চাই। অর্থাৎ এই নতুন নিয়মের ফলে এখন যারা অ্যাজাইলাম প্রার্থী আছেন তারা কি ধরনের সমস্যায় পড়তে পারেন? হ্যাঁ, তো এক্সপেকটেশন হতে পারে কি যাদের প্রাইমা ফেসি কেস নেই, মানে যাদের হয়তো বেশি এভিডেন্স নেই বা অন দ্য যা সাবমিট করে রেখেছে এখন অবধি ওই সাবমিশনের মানে যা লেখা আছে সাবমিশন গুলোর মধ্যে যা ফ্যাক্টস আছে, দ্য ফ্যাক্টস ডু নট মিট দ্য স্ট্যান্ডার্ড ফর অ্যাসাইলাম। যদি অফিসার একটা ফাইল খুলে এরকম দেখে কি প্রাইমা ফেসি কেস না থাকে, মানে দেখেই কোনো অন দ্য ফেস কোনো কেস নেই, দেন পসিবলি অ্যাপ্লিকেন্ট এক্সপেক্ট করতে পারে কি একটা ডিনায়াল নোটিস আসবে আর রেফারেল আসবে ইমিগ্রেশন কোর্টের জন্য। এটি কি সব কেসের ক্ষেত্রে প্রযোজ্য? অর্থাৎ সব কেসকে এখনই ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দেওয়া হবে, নাকি যেটি ইউএসসিআইএস এর অফিসার মনে করবেন যে এটি পাঠিয়ে দেওয়া উচিত সেটি শুধুমাত্র পাঠাবেন? হ্যাঁ, তো যেরকম যদি আমার মনে হয় অবভিয়াসলি ইট ইজ আ নিউ রুল, এটা শুধু কালকে হয়েছে, তো প্র্যাকটিক্যালি কিরকম হবে স্টিল উই হ্যাভ টু সি। কিন্তু আমার যা মনে হচ্ছে, যা আমার এক্সপিরিয়েন্সে যা কোর্টে দেখেছি, টু মি ইট সিমস লাইক যদি প্রাইমা ফেসি কেস না হয়, প্রাইমা ফেসি কেস মানে অন দ্য ফেস, ধরো এভিডেন্স নেই কারোর বা যা বলেছে that itself asylum এর স্ট্যান্ডার্ড যদি না মিট করে, then possibly ওরা ডাইরেক্টলি ইন্টারভিউ ছাড়া রেফার করে দেবে। বাট যদি ওরা দেখে কি there is enough evidence for a prima facie case আর অনেক এভিডেন্স আছে, শুধু they want to know more details and they want to know the story more, then they might call for an interview. ওকে, তার মানে এটা পরিস্থিতির উপর নির্ভর করছে, সবার ক্ষেত্রে যে পাঠাবেন তা নয়। কিন্তু যার কেসটি পাঠাবেন, ইউএসসিআইএস এর অফিসার যার কেসটি কোর্টে পাঠাবেন, সেক্ষেত্রে তিনি একটা লেটার পাবেন, ডিনায়াল লেটার পাচ্ছেন। অফ কোর্স। তাহলে এটা পেয়ে তো অনেকে আতঙ্কিত হয়ে যাবে যে আমার তো ইন্টারভিউর জন্যই এখনো ডাকলো না, আমাকে ডিনায়াল লেটার কেন পাঠালো। মানে এই ডিনায়াল লেটারটা আসলে কি মিন করে, কতটা তিনি আতঙ্কিত হবেন? হ্যাঁ, তো এই ডিনায়াল লেটারটা মিনস দ্যাট ইউএসসিআইএস রিজেক্ট করে ফেলেছে অ্যাপ্লিকেশনটা এন্ড ইউ আর নাও ইন রিমুভাল প্রসিডিংস। ইট ডাজ নট মিন আপনাকে বেরোতে হবে, দ্যাট মিনস ইউ আর ইন ইমিগ্রেশন কোর্ট এন্ড ইউ হ্যাভ অ্যানাদার চান্স টু আর্গিউ ইয়োর কেস।
ওকে। দর্শক আছেন টেলিফোনে, আমরা তাদের টেলিফোনগুলো নিয়ে আবার ওই বিষয়ে আপনার কাছে প্রশ্নে ফিরবো। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার নাম রাকিবা, আমি ভার্জিনিয়া থেকে বলছি। হুম। আমার অ্যাকচুয়ালি দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে যে আমার বোনের ছেলে পোস্ট স্টুডেন্ট ভিসাতে এখানে পিএইচডি করছে এবং ওর রেজাল্টটা খুব আউটস্ট্যান্ডিং। ও নেক্সট ইয়ার বের হয়ে যাবে। আমরা জানি যে পিএইচডি যারা করে তারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারে গ্রিন কার্ডের জন্য। যদি সে করতে চায় তাহলে কি সে এখনই করবে নাকি কমপ্লিট করার পর পিএইচডি করবে অ্যাপ্লাই? আর করলে কিভাবে কি জিনিসগুলা মানে দরকার আছে করার জন্য, রিকোয়ারমেন্টে কি? আর ও আবার রিসেন্টলি বিয়ে করতেছে, বিয়ে করবে গ্রিন কার্ড হোল্ডার এক মেয়েকে। তো ও গ্রিন কার্ড হোল্ডার মেয়েকে যদি বিয়ে করে তাহলে ওর ওয়াইফ কি এখনই ওর জন্য অ্যাপ্লাই করবে না সিটিজেন হওয়ার পর অ্যাপ্লাই করবে? কোনটা ভালো হয়? জি, ধন্যবাদ। অ্যাটর্নি রাজা বোস, দুটো প্রশ্ন, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রশ্ন দুটি। আমি অ্যাকচুয়ালি বুঝতে ওকে। পারিনি। বলছেন ওনার বোনের ছেলে পিএইচডি করছে। পিএইচডি যারা করে ওনার জানা মতে তারা গ্রিন কার্ডের জন্য নিজেরাই অ্যাপ্লাই করতে পারে। ইন দ্যাট কেস তিনি কি এখনো পিএইচডি শেষ করেননি, তিনি কি এখনই অ্যাপ্লাই করবেন নাকি পিএইচডি কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করবেন? সেকেন্ড কোশ্চেন ইজ, তার এই বোনের ছেলে তিনি একজন গ্রিন কার্ড হোল্ডার পাত্রীকে বিয়ে করছেন, তাহলে তার ওয়াইফ কি তার জন্য এখনই অ্যাপ্লাই করবেন নাকি ওয়াইফ যখন সিটিজেন হবেন তারপর অ্যাপ্লাই করবেন? হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেনটা আনসার করার জন্য, হ্যাঁ, যাদের পিএইচডি থাকে ইট ইজ নট নেসেসারি অটোমেটিক্যালি পেয়ে যায়, বাট একটা অ্যাপ্লিকেশন প্রসেস হয় আন্ডার EB1 and maybe possibly under national interest waiver depending on কি কিসে পিএইচডি করছে। ডেফিনেটলি পেপার ওয়ার্ক স্টার্ট করতে পারে এখন, বাট EB1 এর জন্য ইউ নিড দ্য ডিগ্রি বিকজ ইউ হ্যাভ টু শো দ্যাট ক্যাটাগরি। ওকে, আমার আমার স্কিলড ক্যাটাগরি আছে। মানে মানে উনি অলরেডি পিএইচডি হোল্ডার সেটা দেখাতে হবে। হ্যাঁ, বাট ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারের জন্য ইউ ক্যান মেক সাম আর্গুমেন্টস, জব অফারের দরকার হয় না, বাট দ্যাট ইজ অবভিয়াসলি ক্রিয়েটিভ একটু হতে হবে। আমি এই পার্টটার জন্য সাজেস্ট করব আপনি আপনি একটা লয়ারের কাছে যান। আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা আনসার করার জন্য, ইট রিয়েলি ডিপেন্ডস। ধরো এখন গ্রিন কার্ড হোল্ডার, বিকজ শি ইজ আ গ্রিন কার্ড হোল্ডার, তার মানে দ্য ভিসা ইজ নট অ্যাভেলেবল ইমিডিয়েটলি। তো I think right now current F2 এর জন্য কিন্তু visa he will have to wait for priority date. তো depending on status কত দিনের জন্য আছে ওনার, I would suggest applying now, কিন্তু ধরো বেশি অনেক দিনের জন্য স্ট্যাটাস আছে, then maybe they can wait until she becomes a citizen, because once she becomes a citizen কোনো priority date এর ব্যাপার থাকে না। জি, It really প্যারালিগাল। depends আপনার কত দিনের স্ট্যাটাস আছে। আমি রিয়েলি সাজেস্ট করবো আপনি লয়ারের কাছে যান। জি, প্যারালিগাল সৈয়দ নাসরুল্লাহ আসিফ মুর্তজা, আপনার এই বিষয়টিতে যদি একটু বিস্তারিত উত্তরটি দিন। জি, ধন্যবাদ এহসান ভাই। তো যেহেতু গ্রিন কার্ড হোল্ডার উনি, আর ওনার এখন যদি ওনার সাথে বিয়েটা হয়ে যায় সেক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু ভিসা কারেন্ট হবে না, কারণ এখানে I-130 ফাইল করারও ব্যাপার আছে। তো I-130 আগে ফাইল করতে হবে। I-130 ফাইল করার পর I-130 কে অ্যাপ্রুভালের ব্যাপার আছে এবং এটা চলতে থাকবে। চলতে চলতে তারপর ভিসাটা কারেন্ট হওয়ার ব্যাপার আছে। সবকিছু মিলে আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে। তো যেমনটা অ্যাটর্নি রাঞ্জা বলল, আসলে একজন লয়ারের সাথে কথা বলে সে কতদিন ধরে গ্রিন কার্ড, বোনের ছেলে কতদিন ধরে গ্রিন কার্ড হোল্ডার, কতদিন পর সিটিজেনশিপ নিতে পারবে, সবকিছু একটা টাইম লাইন ক্রিয়েট করার পরে আসলে একটা সুন্দর সাজেশন দেওয়া যেতে পারে। তো উনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারে। আমরা জ্যামাইকা অ্যাভিনিউ লোকেশন অবস্থিত। আমরা এখানে আমাদের জ্যামাইকা অফিস আছে। সো 17329 জ্যামাইকা অ্যাভিনিউ, জ্যামাইকা, নিউ ইয়র্ক 11432। আপনারা এখানে চলে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। সম্পূর্ণ বিনামূল্যে কনসালটেশন দেওয়া হয়। আর আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে ফোন করতে পারেন 718-482-7777। অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটি নিতে চাই। দর্শক, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমি মনির হোসেন বলছি ব্রুকলিন থেকে। জি, আমি গত 3 বছর আগে এসআলামে উইন হয়ে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। তো গত সপ্তাহে আমার ইন্টারভিউ লেটার আসছে I-485 এর ফেডারেল প্লাজাতে।
তা আমার প্রশ্ন হচ্ছে আমি কি একজন উকিল নিয়ে যাব নাকি ইন্টারপ্রেটার নিয়ে যাব, না আমি একা গেলেই চলবে ইন্টারভিউতে? আগামী সপ্তাহে আপনার ইন্টারভিউ। জি। ওকে, অ্যাটর্নি রাঞ্জা বোস। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। স্যার আপনাকে তো নিজের ইন্টারপ্রেটার নিয়ে যেতে হবে। আপনার যদি বেস্ট ল্যাঙ্গুয়েজ বাংলা হয়, তাহলে আপনাকে নিজের ইন্টারপ্রেটার নিয়ে যেতে হবে। ওরা প্রোভাইড করবে না ইন্টারপ্রেটার। সো ইউ শুড গো টেক ইউর ইন্টারপ্রেটার। আর আপনার লয়ার রিয়েলি আপনার উপর ডিপেন্ড করে। আমরা অলওয়েজ সাজেস্ট করি আমাদের সার্ভিসেসটা নিতে, কেননা স্পেশালি বিকজ অন্যরকম টাইম চলছে এখন। কিন্তু রিয়েলি এটা আপনার ডিসিশন, আপনি কত কনফিডেন্ট আপনার অ্যাপ্লিকেশনের ব্যাপারে।